আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাডোস্টার পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকে কোনো মেথড দিব না, আজকে অ্যাডোস্টার পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব যে অ্যাডোস্টার কীভাবে আপনার পেমেন্ট প্রসেস করে, কীভাবে তারা পেমেন্ট দেয়, কত ডলার হলে পেমেন্ট দেয়, তারপরে আপনার কতদিন হোল্ড রাখে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আলোচনার আগে একটা কথা বলি যে আমার ইউটিউব চ্যানেলে পিন্টারেস্টে একটা ভিডিও আপলোড করছিলাম মানে আপনার প্যাসিভ ইনকাম সম্পর্কে। তো এই ভিডিওটা রিমুভ হয়ে গেছে, যারা এই ভিডিওটা দেখতে পাননি তারা আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখতে পারেন। অনেকে বলতেছে যে ভাই ভিডিওটা দেখার আগে রিমুভ হয়ে গেছে, বা এইখানে আমি দেখছি যে এখানে কি পলিসি ইস্যু ধরছে। ব্যাস যাই হোক আর কি, ভিডিওটা রিমুভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই আমার এই টেলিগ্রাম চ্যানেলে এসে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি যে আপনার অ্যাডোস্টার হচ্ছে আপনার প্রতি মাসে দুইবার পেমেন্ট প্রসেস করে। তার মানে 1 থেকে 2 তারিখ আর 16 থেকে 17 তারিখ। এটার মানে কি, এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। যে এটা দেখেন যে আমার এখানে আমি এটা রিলোড করি। আচ্ছা আচ্ছা, ডলার বাড়ছে দেখতেছি। আচ্ছা, এইখানে দেখেন যে আমার $102 আছে, উইল বি বিকাম ফাইনাল অন আগস্ট 15। তার মানে আমার এটা হচ্ছে 15 তারিখে এটা আমার পেন্ডিংয়ে যাবে। পেন্ডিং বলতে আপনার আমার অন্য একটা অ্যাকাউন্ট আমি দেখাই যে রেডি ফর পে আউট, এটা হচ্ছে লেখা আসবে। এটা লেখা আসলে এটা যখন এটা আপনার প্রতি মাসের 1 তারিখে যদি এইটা আপনার আসে, তাহলে আপনি এই পেমেন্টটা 15 তারিখে পাবেন। যেমন আমার এখানে মাসের 1 তারিখে আমার এটা রেডি ফর পে আউটে গেছে। তার মানে 1 তারিখে আমার পে আউট শিডিউলটা ক্রিয়েট হয়েছে। আর এটা আমি আগস্ট মাসের, এটা আমার এখানে বলে দিয়েছে যে আগস্ট মাসের 17 আর 18 তারিখে আমি এটা পেমেন্ট পাবো। আর আমার এই অ্যাকাউন্টে আমার অলরেডি হচ্ছে এইখানে আমার $102 আছে, আর এখানে আমার মিনিমাম পে আউট হচ্ছে $100। $100, আর এটা আছে এখন পেন্ডিং কনফার্মেশন। তার মানে হচ্ছে আমার 15 তারিখ পর্যন্ত এখানে যে কয় ডলার হবে এটা হচ্ছে 15 তারিখে আমার এটা পেন্ডিংয়ে যাবে। আর 15 তারিখ পেন্ডিংয়ে যাওয়ার পরে আমার এই যে পে আউট ডেট দিছে 1 থেকে 2 তারিখ। তার মানে আমার 15 তারিখ পর্যন্ত আমার এখানে যত ডলার হবে সেটা হচ্ছে আমার 1 থেকে 2 তারিখে আমি এটার পেমেন্ট তারা করে দেবে। এখন আমার যদি পেমেন্ট হিস্টোরি যদি আপনারা দেখেন যে আমার এখানে দেখেন যে আমার 4 তারিখে আমার এখানে $139 পেমেন্ট ঢুকছে, আর $139 ঢুকছে। তারপরে আমার এখানে 15 তারিখের ভিতরে আমার $100 উপর হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে আমার 15 তারিখের পরে এটা পেন্ডিংয়ে যাবে। পেন্ডিংয়ে গেলে আমি আবার পরবর্তী মাসের 1 থেকে 2 তারিখে আবার পেমেন্ট পাবো। তারপরে আমার আরও পেমেন্ট হিস্টোরি যদি দেখাই, এই যে দেখেন যে এটাও আমি 1 তারিখ পেমেন্ট পাইছি। তার মানে তারা 1 তারিখ থেকে 2 তারিখে পেমেন্ট করে, হয় তারা পেমেন্ট করবে, তা না হলে ওই তারিখে ওরা পেন্ডিংয়ে নিবে। আর পেন্ডিংয়ে নেওয়ার পরে তারা এইভাবে অন্য একটা অ্যাকাউন্টে দেখায়, এইভাবে তারা হচ্ছে 14 দিন বা 15 দিন তারা হোল্ডে রাখে যে আপনার এই পেমেন্টটা এই যে আপনি যে অ্যামাউন্টটা করছেন এখানে তারা এটা হচ্ছে ভেরিফাই করে। এই 14 দিনে তারা ভেরিফাই করার পরে যদি তারা দেখে যে না আপনার ট্রাফিক ভ্যালিড ছিল, আপনার সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে 14 দিন পরে তারা যায় পেমেন্ট করে। আর এরা এখানে সব কিছু বলেই দেয় যে তারা কবে পেমেন্ট করতেছে, কী করতেছে, এটা সব কিছু বলে দেয়। এখানে একটা সমস্যা আছে যে অনেক সময় দেখা যায় কি যে আপনার যদি আপনি প্রথমবার উইথড্র দেন তাহলে আপনার এইখানে এই লেখাটা আসে না, মানে সচরাচর এই লেখাটা আসে না। তখন কি করবেন, আপনারা এই যে সাপোর্টে নক দেবেন, এদের যে সাপোর্ট সিস্টেমটা আছে এইখানে নক দেবেন। এখানে নক দিয়ে বলবেন যে আমার হচ্ছে পেমেন্ট শিডিউল ক্রিয়েট করে দিতে। তাদের কাছে বলবেন যে এই এসএমএসটা লিখে দেবেন যে ক্রিয়েট এ পেমেন্ট শিডিউল পে আউট, ব্যাস এইটা লিখে সেন্ড করে দিলে তারা দেখবেন যে আপনার এখানে রেডি ফর পে আউট এটা দিয়ে দিয়েছে, অ্যান্ড আপনি কত ডলার পেমেন্ট পাবেন সেই ডেটটাও তারা হচ্ছে দিয়ে দেবে। আর এইখানে আপনারা এটা তো জানেন যে আপনারা যদি ইউএসডিটিতে পেমেন্ট নেন, এখানে যদি দেখাই যে আপনি যদি এখানে ইউএসডিটিতে পেমেন্ট নেন তাহলে আপনার মিনিমাম $100 হওয়া লাগবে। আর আমি এই অ্যাকাউন্টে ইউএসডিটিতে পেমেন্ট নিই, $100 হলেই পেমেন্ট নিয়ে থাকি।
আর হচ্ছে WMZ আর WMT, আপনারা চেষ্টা করবেন যে WMT তে পেমেন্ট নেওয়া, কারণ WMZ, আমি আবারও বলছি WMZ, এইখানে পেমেন্ট নিলে আপনি ডলারের রেট খুবই কম পাবেন। ডলারের রেট আপনি 90 টাকা 95 টাকা এরকম পাবেন। কিন্তু আপনি যদি WMZ, এটা মিনিমাম পে আউট $5, WMZ এটাই যদি আপনারা পেমেন্ট নেন তাহলে আপনারা মানে রেগুলার ডলার প্রাইস যেটা যে 123 টাকা 24 টাকা 25 টাকা, আপনারা মানে রেগুলার যে ডলার রেটটা চলে সেরকম রেটে আপনারা পেমেন্ট পাবেন। এই জন্য যারা $5 হলে পেমেন্ট নেন তারা এই যে WMT এইটায় পেমেন্ট নেওয়ার চেষ্টা করবে। আরেকটা কথা, যে অনেকে হচ্ছে আমার বলতেছে যে ভাই যদি একসাথে যদি 3-4টা অ্যাকাউন্ট চালাই তাহলে কি আমার অ্যাকাউন্ট ব্যান করবে? কিন্তু ভাই বিষয়টা হচ্ছে কি, যারা অ্যাকাউন্ট ব্যান করবে না, আপনি দেখেন আমি অন্তত এখানে 7 থেকে 8টা আমি অ্যাকাউন্ট চালাই। আমার প্রতিটা অ্যাকাউন্টের জন্য আমার আলাদা আলাদা মেথড আছে, আমি আলাদা আলাদা মেথড নিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্টে আমি কাজ করি। তো দেখেন এখানে আমার ডলার অলরেডি বাড়তেছে, আমার এখানে কাজ চলতেছে, এই অ্যাকাউন্টটা আমার পিন্টারেস্টে কাজ হয়, তো এখানে প্যাসিভ ইনকাম আসে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে কথা। আপনাদের আইপি সমস্যা বা এরকম কোনো কিছু সমস্যা হবে না, তারা চায় আপনার থেকে ভ্যালিড ট্রাফিক। আপনি যদি তাদের ভ্যালিড ট্রাফিকটা দিতে পারেন তাহলে তারা আপনারা পেমেন্ট করবে, এই হচ্ছে কথা। অলরেডি আমি যদি আমি আপনাদের প্রুফ দিচ্ছি যে তারা আসলে পেমেন্ট করে কিনা। আমার এই অ্যাকাউন্টটা দেখেন, আমি রিলোড দিয়ে দেখাই, আমার এই অ্যাকাউন্টে তো আমার পেমেন্ট করছে। এই যে আমি এইখানে দেখেন, এই যে পেমেন্ট নিছি, এখানে অলরেডি $39 পেমেন্ট নেওয়া শেষ। এই 3 তারিখে এরা আমার পেমেন্ট করছে এই $19। এটা আমি এই যে দেখেন যে WMT, এটার পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, $19 নিছি। তারপরে আমার এই যে এই একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে অলরেডি আমার $400 উপরে $300 মতো পেমেন্ট নেওয়া শেষ। তো এরা তো আমার পেমেন্ট করতেছে, আমার তো কোনো সমস্যা করতেছে না। আর এটা আমার নতুন অ্যাকাউন্ট, এটা আমার এই 17 তারিখ আসে যাবে। তো এই হচ্ছে কথা, যে আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তো করতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই, তারা কোনো রকম সমস্যা করবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে, যদি এটা হেল্পফুল মনে হয়, তাহলে আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, অনেক বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।